মার্চেন্ট অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যেতে পারে? জি, সম্ভবত বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে যদি আপডেট না করেন। আজকে হলো যে 5 তারিখ, 4 তারিখে কম বেশ সবার সিমে এই নোটিশটা আসছে যে সম্মানিত মার্চেন্ট, বিকাশের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ব্যবসায়িক তথ্য হালনাগাদ করার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে নিচের ফর্মটি 16 আগস্টের মধ্যে পূরণ করুন এবং আপনার তথ্য হালনাগাদ করুন। এরকম সবার মেসেজ আসছে। প্রথম মেসেজ আসছে, আমি ভয় পাইছি যে আসলে এটা স্ক্যাম কিনা। তারপরে কী করছি, বিকাশ যে ওয়েবসাইটে তাদের সাথে কথা বলছি, তারা আসলে কিছু বলতে পারে নাই। তারা আমাকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়েছে সেখানে যোগাযোগ করার জন্য। তারপরে যারা সিনিয়র বড় বাইরে আছে আমাদের থেকে অভিজ্ঞ, তাদের থেকে জানতে পারলাম যে এটা তাদের অফিসিয়াল থেকে এসেছে। কারণ এরকম আপনাদের অনেককে যে বলি যে এটা এরকম স্ক্যাম থাকে, তো এই কারণে আগে এগুলো সব কিছু জেনে নিলাম যে এটা স্ক্যাম না। তো এখানে কি করবেন, এটা লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। যার আসছে তা সে করবেন, আর যার আসে নাই তার করার প্রয়োজন নাই। এই লিঙ্কে আসার পরে এখানে দেখুন লেখা আছে আপনি যে ফিয়ারে অ্যাকাউন্ট খুলেছেন তার নাম্বারটা, এখানে আমি নাম্বারটা দিয়ে দিতেছি। এটা নাম্বারটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখুন 2 নম্বরে ইউর রেজিস্ট্রেশন ফিয়ারে বিকাশ নেম। এখন আপনার বিকাশ কি নামে খুলেছেন এটা কিভাবে জানবেন? এটার জানার জন্য বিকাশ মার্চেন্টে চলে আসবেন। বিকাশ মার্চেন্টে আসার পর এখানে দেখুন যে আমার এটা আছে, এটার লগে আপনার বিকাশ মার্চেন্ট কি নামে খোলা এটা এখানে দেওয়া আছে। তো সেরকমভাবে সেটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে এটা দিয়ে দিবেন যে আপনার এটা কি নামে খোলা। এটা দেওয়ার পরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। সবার কম বেশ ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল অ্যাড্রেস না এমনকি এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তারপরে লেখা আছে আপনার সক্রিয় যোগাযোগ নাম্বার। তারা যদি যোগাযোগ করতে চায় 24 ঘন্টায় যে নাম্বারটা আপনার কাছে খোলা থাকবে, মানে বন্ধ হবে না, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। বন্ধ থাকলে পরবর্তীতে হয়তো বা সমস্যা হতে পারে, আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে, কারণ তারা বা কোনো কারণে আপডেট করতেছে। তো কারণে আপনার যে সক্রিয় নাম্বারটা আছে এটা এখানে দিয়ে দিবেন। এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেওয়া আছে যে আপনার নাম, আপনার নিজের নাম, আইডি কার্ডেতে যে নাম আছে সেই নাম এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সাবমিট। সাবমিটের উপর ক্লিক করুন। সাবমিটের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ইউ রেসপন্স হ্যাজ সাবমিট ইম্পর্টেন্ট। এই যে আপনি যে একটা সাবমিট করছেন এটা কাজে লাগতে পারে, এই কারণে কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, কারণ এটা হয়তোবা পূরণ না করলে তারা মনে হয়তোবা বিকাশ মার্চেন্ট বন্ধ করে দিতে পারে। তারা কোনো কিছু আপডেট করতেছে বা কোনো কিছু যাচাই করতেছে, এই কারণে এই তথ্যগুলো লাগতেছে। আর যে বাইরে বা দোকানদার বাইরে রবি, এয়ারটেল, গ্রামীণ বাংলা লিঙ্ক কম টাকা অফার নিতে চান, তারা আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে এগুলা ডিসকাউন্ট চলে, আপনারা এখান থেকে অফারগুলো নিতে পারবেন। যাদের বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস প্রয়োজন হবে তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে, তারা সেখান থেকে জয়েন হতে পারবেন। রবি, এয়ারটেল, গ্রামীণ বাংলা লিঙ্ক, বিকাশ অ্যাপস, দৈনন্দিন, ইউটিউব, ইমো যা প্রয়োজন হয় তা আপনারা এখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আগে যে লিঙ্কগুলো আসবে, লিঙ্কগুলো আগে যে আমি স্ক্রিনশটটা দিতেছি, আমার মেসেজটা আবার দেখাইতেছি। এখানে দেখুন মেসেজটা, এই মেসেজটা এখানে কোনো কিছু যদি পরিবর্তন দেখেন এরকম সবাই মেসেজ আসবে, কিন্তু আপনি যে লিঙ্কটা আগে ভালো মতো দেখবেন, কারণ এরকম যারা স্ক্যাম করে তারা বিভিন্ন রকমের লিঙ্ক পাঠায়। তো যারা আরও কিছু যদি না বুঝেন তারা কমেন্ট করে দিবেন। তো যাদের এই মেসেজটা নিয়ে পাইছিলেন এবং কি করবেন বুঝতে পারতেছি না এবং কিভাবে ফর্মটা পূরণ করবেন বুঝতে পারেন নাই, যদি আমার ভিডিওটা দেখে বিন্দুমাত্র আপনাদের উপকার হয় থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।